তো গাইস, আমরা কেন পরীক্ষায় বারবার ফেল করি বা করানো হয় সেই বিষয়ে আজকে জানবো শিক্ষামন্ত্রীর কাছে। উনি আমার কাছে আছে, চলেন দেখি তার কাছে। তো সেই বিষয়ে জানতে আজকে আমি দাঁড়িয়ে আছি জনাব মহোদয় শিক্ষামন্ত্রীর সাথে। তো জনাব মহোদয় শিক্ষামন্ত্রী, আপনার কাছে আমার প্রশ্ন যে আমি 2025 সালে পরীক্ষা দিয়েছি, সেইবার আমি গণিতে ফেল করেছি, কিন্তু এই 2026 সালে এসে আমি এত ভালো করে পরীক্ষা দিয়েছি, তাও কেন আমি ফেল করেছি? কেন কেন? আসলে আমাদের প্রত্যেকটা আর স্টুডেন্ট হয় এই পরীক্ষার কারণে আমি আমার সাদের মোবাইলটা পর্যন্ত বিক্রি করে দিছি। আমরা এই এসএসসি পরীক্ষার খাতা অল্প সময় দেখতে পারবো না বলে অনেক সময় নিয়ে পর্যবেক্ষণ করে আমরা ভালোভাবে দেখেছি। আমাদের প্ল্যান ছিল শিক্ষাগত যোগ্যতা যাচাই করা, এর মধ্যে হয়তো আমরা এত অল্প সময়ের মধ্যে দেখেছি, তো আমাদের হয়তো বা কোথাও ভুল হতে পারে। ভালোভাবে পর্যবেক্ষণ করলে কি আমার কাছে যেটা দেখে লেখছে সেই ছেলে পাশ করে আর আমি ফেল করি? আচ্ছা, তাহলে তুমি এখন আবার বোর্ড চ্যালেঞ্জ করো। কেন, আপনারা ওই সময় ভালোভাবে দেখতে পারেন নাই? আপনারা জানেন একটা ছেলে যখন শুনে সে ফেল করে তখন তার মনের অবস্থা কি হয়? আচ্ছা শোনো, তোমার সাথে কথা বলে আমার সময় নষ্ট হচ্ছে, আমার একটা মিটিং আছে, আমি যাইতাছি, পারলে তুমি বোর্ড চ্যালেঞ্জ করো। তো গাইস, আপনারা তো দেখতেই পেলেন সে কেমন করে মুখের উপর না বলে চলে গেছে। তো আপনারা এখন করেন যে সে কেন আমাদেরকে পরীক্ষায় ভালো রেজাল্ট হয় না, তার কারণ তো আপনারা বুঝতেই পেরেছেন, ভালোভাবে খাতা দেখে না। আবার সে বলে তিনি শিক্ষাগত যোগ্যতা যাচাই করবে, নিজে যেখানে শিক্ষা ভালো করে পারে না সেখানে আমাদেরকে বলে ভালো করে দেখি নাই, তো তাই ভুল হতে পারে। কেন ভুল হতে পারে? সে শিক্ষক না, শিক্ষামন্ত্রী না। দেখতে পেলেন সে বলে আবার উই হ্যাভ এ প্ল্যান, আমাদের প্ল্যান মারাই তো হয়েছে। তো গাইস, ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে।